সিস্টেমে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনি সহজেই অনলাইনে নামজারির আবেদন করতে পারবেন। চলুন দেখি ই নামজারি সিস্টেমে অনলাইনে আপনি কিভাবে নামজারির আবেদন করবেন। অনলাইনে নামজারির আবেদন করার শুরুতেই আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার ছবি ও স্বাক্ষর স্ক্যান করে পিডিএফ, জেপিইজি অথবা পিএনজি ইমেজ আকারে যে কম্পিউটার থেকে আবেদনটি করবেন সেই কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে হবে। এক্ষেত্রে অনলাইনে নামজারি আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে তা হলো আবেদনকারীর ছবি ও স্বাক্ষর। আবেদনকারী বিদেশে অবস্থান করলে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে আবেদনকারীর পক্ষে যিনি আবেদনটি করবেন তার ছবি ও স্বাক্ষর। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদপত্র। প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ নামজারি ও জমাভাগ বা জমা একত্রীকরণের খতিয়ান। সংশ্লিষ্ট সর্বশেষ খতিয়ানের ফটোকপি বা সার্টিফাইড কপি। প্রযোজ্য ক্ষেত্রে অনধিক 3 মাসের মধ্যে ইস্যুকৃত ওয়ারিশ সনদপত্র। মূল দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপি। প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ জরিপের পর থেকে বায়া বা পিঠ দলিল। ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা। প্রযোজ্য ক্ষেত্রে আদালতের রায় বা আদেশ ডিক্রির সার্টিফাইড কপি। আদালতের রায়, আদেশ বা ডিক্রি থাকলে আরজির সার্টিফাইড কপি। জমির চৌহদ্দি সহ কলমি নকশা। অনলাইনে নামজারির আবেদন করার জন্য আপনার কম্পিউটারে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে land.gov.bd অ্যাড্রেসটি লিখে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপুন। নতুন একটি পেজ ওপেন হবে যেখানে আপনি জাতীয় ভূমি তথ্য ও সেবা কাঠামো দেখতে পাবেন এবং ভূমি সংক্রান্ত সেবাগুলোকে পৃথক পৃথক বিভিন্ন অংশে দেখতে পাবেন। এখন অনলাইনে নামজারি করার জন্য অনলাইন আবেদন অংশের নামজারি অপশনে ক্লিক করুন। একটি নতুন পেজ আসবে। পেজটি 2 ভাগে বিভক্ত। একটি অনলাইনে নামজারি আবেদন করার জন্য এবং অন্যটি আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে অর্থাৎ আবেদনকৃত নামজারির সর্বশেষ অবস্থা ট্র্যাকিং বা অনুসন্ধান করার জন্য। এখন নামজারি আবেদনের জন্য ক্লিক করুন বাটনে ক্লিক করুন। নামজারি ফর্মটি ওপেন হবে। উল্লেখ্য যে ফর্মে লাল সার্কেল করা ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার শুরুতেই জমির মালিকানা সূত্র অর্থাৎ আপনার মালিকানার ধরনটি নির্বাচন করুন। এক্ষেত্রে জমিটিকে আপনি ক্রয় সূত্রে মালিক না ওয়ারিশ সূত্রে পেয়েছেন, হেবা না ডিক্রি সূত্রে পেয়েছেন, নিলাম, বন্দোবস্ত বা অন্যান্য যে কোনো ধরন হোক না কেন প্রথমে আপনাকে তা নির্বাচন করে দিতে হবে। ধরে নেওয়া যাক আপনি জমিটি ক্রয় সূত্রে মালিক। সেক্ষেত্রে আপনি ক্রয় অপশনটির বাম পাশের চেক বক্সে ক্লিক করুন। এরপর জমির তথ্য অপশনের নিচে জেলার জন্য নির্ধারিত বক্সে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে আপনার জেলাটি নির্বাচন করুন। একইভাবে উপজেলা এবং মৌজা বক্সে ক্লিক করে উপজেলা এবং মৌজা নির্বাচন করুন। এরপর খতিয়ানের ধরন অংশ থেকে এসএ, এমআরআর, আরএস, বিএস, মহানগর ও সিএস থেকে আপনার খতিয়ানের ক্ষেত্রে প্রযোজ্য সর্বশেষ জরিপের খতিয়ানটি সিলেক্ট করুন। এরপর খতিয়ান নম্বর বক্সে আপনি যে জমির মালিক তার খতিয়ান অর্থাৎ পর্চা নম্বর লিখুন। এরপর জমির দাগ নম্বর লিখুন। এরপর জমির পরিমাণ বক্সে জমির পরিমাণ লিখুন। পাশের বক্স থেকে শতক বা একর নির্বাচন করুন। খতিয়ান নম্বর ও দাগ নম্বর অপশন দুটির মাঝে একটি চেক বক্স কাতে রয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে এটিতে টিক চিহ্ন দিতে হয়। এখানে টিক দিলে খতিয়ানে মোট জমির পরিমাণ অংশে মোট জমির পরিমাণ পূরণ করতে হবে। এরপর দলিল নম্বর বক্সে যদি দলিল নম্বর থাকে তবে তা লিখুন। এক্ষেত্রে দলিল নম্বর লিখলে পাশের বক্সে দলিল ইস্যুর তারিখ এবং সাব রেজিস্ট্রার অফিসের নাম লিখতে হবে। আর যদি একাধিক দলিল থাকে তবে সংযুক্তির ক্ষেত্রে আরও বাটনে ক্লিক করে একইভাবে দলিল নম্বর লিখুন।
মোট জমির পরিমাণ কথায় লিখে দিতে পারেন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে একই খতিয়ানে একাধিক দাগ থাকতে পারে। সেক্ষেত্রে আরও দাগ সংযুক্ত করুন বাটনে ক্লিক করে অতিরিক্ত দাগগুলো সংযুক্ত করতে পারবেন এবং আরও খতিয়ান সংযুক্ত করার প্রয়োজন হলে আরও খতিয়ান সংযুক্ত করুন বাটনে ক্লিক করে খতিয়ান সংযুক্ত করতে পারবেন। এরপর রেকর্ডীয় মালিকের নাম ও ঠিকানা অপশনের নিচে রেকর্ডীয় মালিকের নাম অর্থাৎ যার নামে জমিটি বর্তমানে রেকর্ড রয়েছে তার নাম লিখুন। পাশের বক্সে পিতা বা স্বামীর নাম লিখতে চাইলে আপনি পিতা বা স্বামীর নামের পরে কমা ব্যবহার করে রেকর্ডীয় মালিকের ঠিকানা লিখতে পারেন। এক্ষেত্রে একাধিক ব্যক্তির নামে রেকর্ড থাকলে আরও বাটনে ক্লিক করে তাদের নাম ও ঠিকানাও একই নিয়মে যুক্ত করতে পারবেন। এরপর আবেদনকারীর তথ্য দিতে হবে। এজন্য আপনি যদি আবেদনকারী হয়ে থাকেন তবে আবেদনকারীর নাম ও পূর্ণ ঠিকানা অপশনের নিচে আপনার নাম লিখুন। পাশের বক্সে আপনার পিতা বা স্বামীর নাম এবং কমা ব্যবহার করে আপনার পূর্ণ ঠিকানা লিখুন। মোবাইল নম্বর বক্সে আপনার মোবাইল নম্বর লিখুন। পাশের বক্সে ন্যাশনাল আইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন নম্বরের যে কোনো একটি লিখুন। ইমেল অ্যাড্রেস থাকলে তাও দিয়ে দিতে পারেন। এখন আপনার পাসপোর্ট সাইজের 1 কপি স্ক্যান করা ছবি আপলোডের জন্য চুজ ফাইল বাটনে ক্লিক করুন। একটি নতুন পপ আপ উইন্ডো ওপেন হবে। এখান থেকে পূর্বেই কম্পিউটারে সংরক্ষিত ছবিটি সিলেক্ট করুন। এরপর ওপেন বাটনে ক্লিক করুন। অনুরূপভাবে আপনার স্বাক্ষর আপলোডের জন্য অপশনের নিচে চুজ ফাইল বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে সংরক্ষিত স্বাক্ষরটি নির্বাচন করে ওপেন বাটনে ক্লিক করুন। আবেদনকারী একাধিক থাকলে আরও বাটনে ক্লিক করে একাধিক আবেদনকারী সংযুক্ত করতে পারেন। এক্ষেত্রে প্রথম আবেদনকারীর ন্যায় তথ্য, ছবি এবং স্বাক্ষর আপলোড করুন। এরপর যার নাম বা যাদের নাম থেকে রেকর্ডটি কর্তন হবে তার বা তাদের নাম, পিতা বা স্বামীর নাম ও পূর্ণ ঠিকানা দিতে হবে। এজন্য যাদের নাম কর্তন করতে হবে বা দ্বিতীয় পক্ষের বিবাদী নাম ও পূর্ণ ঠিকানা অপশনটির নিচে নাম, পিতা বা স্বামীর নাম, কমা ব্যবহার করে পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর লিখুন। একাধিক থাকলে আরও বাটনে ক্লিক করে সংযুক্ত করুন। কোনো কারণে আবেদনকারী বা আবেদনকারীগণ বিদেশে অবস্থান করলে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকলে আবেদনকারী নিজে না হয়ে তার প্রতিনিধি মারফত আবেদন করলে এখানে ক্লিক করুন, চেকবক্সে ক্লিক করে প্রতিনিধির তথ্য প্রদান করুন। সর্বশেষ আপনাকে আবেদনের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এক এক করে আপলোড করতে হবে। এজন্য আপনি কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্তি অপশনের নিচে চুজ ফাইল বাটনে ক্লিক করে কম্পিউটারে পূর্বে সংরক্ষিত ডকুমেন্টটি নির্বাচন করে ওপেন বাটনে ক্লিক করুন। ডকুমেন্টটি আপলোড হয়ে গেলে পাশের সংযুক্ত কাগজের ধরন চেকবক্স থেকে আপনার আপলোডকৃত ডকুমেন্টটির ধরন সিলেক্ট করুন। একইভাবে নামজারির সাথে সম্পর্কিত অন্যান্য ডকুমেন্টগুলো আপলোড করুন। উল্লেখ্য যে কাগজপত্রের সংযুক্তির ক্ষেত্রে স্ক্যান ফাইলটি অবশ্যই জেপিজি, পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং প্রতিটি স্ক্যান ফাইলের সাইজ অবশ্যই 25 মেগাবাইটের মধ্যে হতে হবে। সবশেষে আপনাকে নামজারির নির্ধারিত ফি প্রদান করতে হবে। এজন্য আপনি নামজারি ফি পেমেন্টের তথ্য অপশনের নিচে ফি আদায়ের ধরন বক্সে ভূমি অফিসের নির্ধারিত পেমেন্ট পদ্ধতিটি নির্বাচন করে ফি প্রদান করুন। এখানে উল্লেখ্য যে ভিন্ন ভিন্ন ভূমি অফিস ফি প্রদানের পদ্ধতি ভিন্ন ভিন্ন নির্বাচন করে রাখে। আপনার আবেদনটি যদি জরুরি হয়ে থাকে, যেমন বিদেশ বা হজ এ জাতীয় বিষয়ের সাথে সম্পর্কিত হয়, সেক্ষেত্রে জরুরি কিনা চেকবক্সে ক্লিক করুন। সবশেষে আবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার চেক করে নিন। এখন আবেদনটি সম্পন্ন করার জন্য দাখিল বাটনে ক্লিক করুন।
সঠিকভাবে দাখিল হয়ে থাকলে আবেদনের একটি খসড়া প্রিভিউ দেখতে পাবেন। উক্ত প্রিভিউর নিচের দিকে চেকবক্সে টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দাখিল বাটনে ক্লিক করুন। আবেদন নম্বর সংবলিত দাখিল সম্পন্ন হয়েছে এই মর্মে একটি মেসেজ দেখতে পাবেন। এখানে প্রদর্শিত নম্বরটি হলো আপনার আবেদনের সিরিয়াল নম্বর। এটি দিয়ে পরবর্তীতে আপনি আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে তা ট্র্যাকিং বা অনুসন্ধান করতে পারবেন। এ পর্যায়ে আবেদনটি প্রিন্ট করতে চাইলে আবেদন প্রিন্ট বাটনে ক্লিক করুন। আবেদনটি পিসিতে সংরক্ষণ করতে চাইলে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।